রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। মিষ্টি পরিচয় চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই ৮টা মতো। তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা রাখছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এখন হচ্ছে ৮টা মতো বাজে। আর বাবু যেহেতু এখন একটু সকাল স্কুল চলে যাচ্ছে, আরও সকালে 7টার আগেই বেরিয়ে যাচ্ছে ও, সেজন্য কিন্তু আমারও কাজগুলোর দিকে একটু তাড়াতাড়ি গোছানো হয়ে যাচ্ছে। ওকে স্কুল পাঠানো মানে সকালে উঠে একটা যুদ্ধ শুরু হওয়া, যুদ্ধ করা, মানে কি আর বলবো, মানে উঠতে তো চাই না, জোর করে টেনে হিঁচড়ে তুলে তারপর ওকে হচ্ছে গিয়ে রেডি করে দিয়ে আসি। তো ওকে দিয়ে চলে এসেছিলাম, এসে স্নান হয়ে গেছে। আর তারপরে যে কয়েকটা ফুল ফুটেছিলাম দেখছি, নয়নতারা ফুলগুলো না খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। কয়েকটা ফুল নিয়ে যাব হচ্ছে নিচে। নিচে তো সমস্ত কাজ এখনো বাকি রয়েছে, তো সেজন্য কটা ফুল তুলে নিলাম গোপুসোনার জন্য। তারপর যাব হচ্ছে নিচে। নিচে এসে ফার্স্ট হচ্ছে গিয়ে ওকে একটুখানি চা বানিয়ে দিলাম। তো ওদিকে ওকে চাটা দিয়ে আর এদিকে কয়েকটা ফুল আমি কিন্তু সাজিয়ে রাখছি। আর এরকমভাবে ফুল সাজিয়ে রাখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার পছন্দ আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে তোমরা জানিও। তো ওদিকে কিন্তু ফুলটা দেখে তারপর আমি চলে এসেছিলাম রুমে এসে দেখছি তোমাদের দাদাভাই উঠে গেছে, চা খাওয়া হয়ে গেছে ওর। তো ভাবলাম যে বিছানাটা একদম ঠিকঠাক করে রেডি করে মানে গুছিয়ে রাখি আর কি। আর এর আগের ব্লগে আমি পুজোটাও করে নিয়েছি, আজকে তোমার সঙ্গে শেয়ার করা হলো না, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। প্রতি একটা দাদাভাই মায়া থাকে। হ্যাঁ গো দিদিভাই, সত্যি পুরোনো জিনিসের প্রতি একটা আলাদা মায়া থাকে, এতদিন ধরে থাকে, দেখে আসছি, ব্যবহার করে আসছি, যত্ন করে রাখছি, সত্যিই তাই। আর তুমি আমার প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করো দিদিভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এভাবে আমার পাশে থেকো। আর তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও দিদিভাই, ভালো থেকো। আর তোমরা যারা আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো, তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, সেজন্য প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওর কোথাও না কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে একদম ভুলবেন না, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি সময় সুযোগ করে আমার সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো ওদিকে কিন্তু কথা বলতে বলতে আমার বিছানা গোছানো হয়ে গেছে। তারপরে যে ঝাড়টাও দিয়ে নিচ্ছি, একদম ঝাড় দিয়ে সমস্ত কিছু করে তারপর ভাবছি যে আজকে রান্নাটা বসাবো। এদিকের কাজগুলো মেটানো থাকলে ওদিকে রান্নাটা একটু দেরি হলেও সমস্যা নেই, কারণ ওরা যাবে একটু বেলার দিক করে, সেজন্য ভাবছি এদিকে কাজগুলো টুকটাক করে সেরে নিই, তারপর রান্নাটা একদম বসাবো। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 11টার মতো। সামনে দেখতেই পাচ্ছ স্কুল কিন্তু মানে শুরু হবে, তো ওরা পেয়ার লাইনে দাঁড়িয়েছে, তার মানে 11টা বাজে। তো এখন কিন্তু ওই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আমি একটু। বললাম যে আজকে সমস্ত কাজ সেরে তারপর হচ্ছে রান্নার দিকে যাব। আর জামা কাপড়ও বেশি ছিল না, খুব একটা না, মানে কমই ছিল। আর আগের দিন মানে এখন তো আর বেশি রোদ্দুরে জামা কাপড় দিই না, সকালে দিলে ওই 9টা 9:30টার মধ্যে কিন্তু তুলে নিয়ে এসে আবার ওয়াশিং মেশিনের কাছে মানে দিয়ে দিই। আর এত রোদ্দুরে জামা কাপড় দিলে রঙগুলো সব আর কি মানে খুব চটে যাবে, সেজন্য দিই না, অল্প একটু দিই, তারপর নিয়ে আবার ওয়াশিং মেশিনের কাছে রেখে আসি। যখন দেখবো যে অল্প একটু শুকিয়ে গেছে তখন আবার পরের দিন সকালে অল্প একটু রোদ খাইয়ে এই ভাঁজ করে রেখে দিই। তো ওদিকে জামা কাপড়গুলো আমার কিন্তু ভালোভাবে গোছানো হয়ে গেছে আর জায়গা মতো কিন্তু রেখেও দিয়েছি। আর তারপর হচ্ছে চলে এসেছিলাম রান্নাঘরে এসে দেখো এদিকে হচ্ছে মাছটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর আজকে খুব একটা বেশি রান্না কিছু সেরকম হয়নি, আজকে হচ্ছে পুঁই শাকের তরকারি, তার সঙ্গে ভেটকি মাছ ছিল আগের দিনকার না, তার আগের দিনকার তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো। তো ওই ভেটকি মাছটা হচ্ছে গিয়ে খাওয়া হয়নি, সেজন্য ভাবলাম যে আজকে করে নিই। আর দুটো ছিল পমফ্রেট মাছ, আর তোমার দাদাভাই নিয়ে এসেছে হচ্ছে মাংস। তো ওটা হচ্ছে গিয়ে তন্দুরি খাবে বলে সন্ধ্যাবেলা, সেজন্য কিন্তু নিয়ে এসেছে, ওগুলো ম্যারিনেশন করতে হবে। তো অনেকটাই কিন্তু কাজ আছে আমার আজকে রান্নার বাড়ির দিকে। তো এদিকে মাছগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। আর আজকে সন্ধ্যাবেলা ভাবছি না একটু রাইস করব, সেজন্য কিন্তু ওই চিংড়ি মাছগুলো বাছছিলাম, সেজন্য একটু লেট হয়েছে। আর ওরা এখন একটু যেহেতু বেলা করে যাচ্ছে তাই কোনো সমস্যাও হয়নি। তো ওদিকে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছিলাম। আর এদিকে দেখো এদিকে হচ্ছে দই নিয়ে এসেছিলো। তো প্রত্যেকদিন দুপুরে মা হচ্ছে গিয়ে হয় লেবুর জল নাহলে দই, যে কোনো একটা শরবত বানিয়ে দিই, বেশিরভাগ রোজ প্রত্যেক দিনকার লেবুর জলই বানাই, তবে দই বা অন্য কিছু থাকে যেদিন সেদিন কিন্তু এরকম টুকটাক বানিয়ে দিই মাকে।
তো আজকে হচ্ছে দইয়ের ঘোল বানাবো, অল্প একটু মায়ের জন্যই বানাবো, কারণ ওরা তো থাকবে না আর মা এসে দুপুরে খাবে। তো ওদিকে হচ্ছে রান্নাটা আমার হয়ে গেছে। রান্নাটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু গ্যাস ওভেনটা সুন্দর করে মুছে নিচ্ছি, যাতে ওই তেলের ছিটেগুলো আর কি দেখবো অনেক সময় দু একদিন থাকতে থাকতে বেশি নোংরা হয়ে যায়, সেজন্য আমি চেষ্টা করি সঙ্গে সঙ্গে মুছে নেওয়ার। তো ওদিকে রান্না হওয়ার পরেই গ্যাসটা বেশ ভালো করে মুছে নিচ্ছি। আর আজকে হচ্ছে শুক্রবার ছিল, শুক্রবার দিনকার ব্লগ তোমাদের সঙ্গে আজকে এত লেট করে হচ্ছে শেয়ার করছি। আর তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, বাবুও চলে এসেছিলো স্কুল থেকে। আর তোমার দাদাভাই নিয়ে এসেছিলো হচ্ছে আইসক্রিম, তো বাবুর জন্য কর্নাটো আর আমাদের জন্য টুইন ওয়ান। তো এই সমস্তগুলো এখন খাওয়া হবে। আর আজকে বিকেলে বেরোবো হচ্ছে গিয়ে মায়ের বাড়ি, তো অনেকদিন যাওয়া হয়নি, তো সেজন্য ভাবলাম যে ঘুরে আসি, কয়েকদিনের জন্য যাবো মায়ের বাড়ি। তোমরা কিন্তু পরের ব্লগটার জন্য অপেক্ষা করো, কি করছি না করছি সেটাও তোমার সঙ্গে শেয়ার করবো। চলো আজকে